আমরা সবাই জানি রামায়ণের শেষে কি হয়েছিল, তাই না? লঙ্কা বিজয়, রাবণ বধ আর তারপর শ্রীরামের অযোধ্যায় ফেরা। কিন্তু রামায়ণের এই বিশাল গল্পটা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকেই শুরু হচ্ছে আর একটা প্রশ্ন। গল্পের সর্বশ্রেষ্ঠ বীর মহাবীর হনুমানের এরপর কি হল? আজকে আমরা ঠিক এই রহস্যেরই খোঁজ করব। মূল প্রশ্নটা হল, শ্রীরাম যখন তার অবতারের লীলা শেষ করে নিজের ধাম বৈকুণ্ঠে ফিরে গেলেন, তখন হনুমানের কি হল? হনুমান কি তার প্রভুর সাথে চলে গিয়েছিলেন, নাকি তিনি আজও এই পৃথিবীতেই আছেন? চলুন একটু গভীরে গিয়ে দেখি শাস্ত্র বা পুরাণ কি বলছে এ ব্যাপারে। আমাদের গল্পের প্রথম অধ্যায়, চিরঞ্জীবী প্রতিজ্ঞা। ব্যাপারটা শুরু হচ্ছে শ্রীরামের শাসনের একেবারে শেষ দিকে। তিনি ঠিক করলেন পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। এবার তিনি মহাস্থানের জন্য প্রস্তুত, মানে সরজু নদীতে সমাধি নিয়ে তিনি তার দিব্যধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন। তো শ্রীরাম যখন তার সমস্ত প্রিয়জনদের বৈকুণ্ঠে নিয়ে যেতে চাইলেন, তখন হনুমান এক অদ্ভুত আর্জি নিয়ে প্রভুর সামনে দাঁড়ালেন। হাত জোর করে বললেন, প্রভু, আমার মোক্ষ বা বৈকুণ্ঠ কিছুই চাই না, যদি সেখানে আপনার নাম শোনার সুযোগ না থাকে। তিনি শুধু পৃথিবীতে থেকে রাম নাম শুনতে চাইলেন। ভাবা যায় কি অবিশ্বাস্য ভক্তি! ভক্তের এই কথা শুনে শ্রীরাম তো একেবারে অভিভূত। তিনি হনুমানকে আশীর্বাদ করলেন যে যতদিন এই পৃথিবীতে রামের নাম থাকবে, রামের কথা থাকবে, ততদিন হনুমানও সশরীরে এখানে থাকবেন। আর এই কারণেই হনুমানজি হলেন চিরঞ্জীবী, অর্থাৎ অমর। এরপর তিনি হিমালয়ের গন্ধমাদন পর্বতে চলে যান একাগ্র মনে রাম নাম জপ করার জন্য। দ্বিতীয় অধ্যায়, ভ্রাতার দর্পচূর্ণ। হনুমানের গল্প কিন্তু ত্রেতাযুগেই শেষ হয়ে যায়নি। না, গল্পটা আরও এগিয়ে গেছে, একেবারে দাপর যুগ পর্যন্ত। মানে মহাভারতের সময়ও তার দেখা পাওয়া যায়। আর সেই দেখা হওয়ার ঘটনাগুলো ছিল দারুণ মজার। পাণ্ডবরা তখন বনবাসে। দ্রৌপদীর জন্য সৌগন্ধিকা ফুল খুঁজতে গিয়ে ভীম পৌঁছেছেন সেই গন্ধমাদন পর্বতে। নিজের শক্তি নিয়ে ভীমের তো তখন অহংকারের শেষ নেই। আর সেখানেই তিনি দেখলেন পথের মাঝে এক অতি সাধারণ বুড়ো বানর শুয়ে আছে। ভীম জানতেনও না যে এই বৃদ্ধ বানর আসলে তারই বড় ভাই পবনপুত্র হনুমান। এরপর যা ঘটল সেটা তো একটা দেখার মতো ব্যাপার। ভীম প্রথমে বেশ তাচ্ছিল্যের সাথেই বানরটিকে সরে যেতে বললেন। হনুমান তখন দুর্বলতার ধান করে বললেন, আমি তো নড়তে পারব না, তুমি আমার লেজটা একটু সরিয়ে দিয়ে চলে যাও। ব্যাস, ভীম তো ভাবলেন এ আর এমন কি, কিন্তু যেই না লেজটা সরাতে গেলেন তার সব ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। 10,000 হাতির শক্তিও যেন কোনো কাজেই এল না। এই ঘটনায় ভীমের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি তখন বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ বানর নন। একেবারে হাত জোর করে ক্ষমা চাইলেন। আর ঠিক তখনই হনুমান তার সেই বিশাল মহাজাগতিক রূপটা দেখালেন। নিজের ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরলেন আর বোঝালেন যে বিনয় হল আসল শক্তি। তৃতীয় অধ্যায়, রথের অদৃশ্য রক্ষক। মহাভারতে হনুমানের গল্প কিন্তু এখানেই শেষ না। আর একটা দারুণ ঘটনা আছে এবার অর্জুনের সাথে। আর এটা শুধু শক্তির প্রদর্শন ছিল না, এটা ছিল এক অদৃশ্য সুরক্ষার গল্প। কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে অর্জুন, মানে বুঝতেই পারছেন, নিজের তীরন্দাজির ওপর তার কি ভীষণ গর্ব। তো একদিন তিনি বলেই ফেললেন, শ্রীরামের আবার বানর সেনার কি দরকার ছিল? আমি একা হলেই তো তীরের সেতু বানিয়ে দিতাম। এই কথাটি শুনে ফেলেছিলেন এক সাধারণ বানরের ছদ্মবেশে থাকা হনুমান। ব্যাস, এই কথা শুনেই ছদ্মবেশী হনুমান তাকে চ্যালেঞ্জ করে বসলেন। বললেন, বেশ, বানাও সেতু, দেখি তোমার সেতু আমার ভার নিতে পারে কিনা। শর্ত ছিল সেতু টিকলে অর্জুন শ্রেষ্ঠ, আর না টিকলে তাকে আগুনে প্রবেশ করতে হবে। অর্জুন তো বানালেন, কিন্তু যেই না হনুমান এক পা রেখেছেন, পুরো সেতু ভেঙে চুরমার। লজ্জিত অর্জুন যখন আগুনে ঝাঁপ দিতে যাবেন, ঠিক তখনই সেখানে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই তখন সবটা সামাল দেন। তার অনুরোধেই হনুমান নিজের পরিচয় দেন এবং অর্জুনকে রক্ষা করার জন্য পুরো কুরুক্ষেত্র যুদ্ধ জুড়ে তার রথের পতাকায় বিরাজ করতে রাজি হন। আর জানেন তো, এই কারণেই অর্জুনের আরেকটা নাম হয়েছিল কপিধ্বজ, মানে যার পতাকায় কপি বা হনুমান আছেন। এবার আসি যুদ্ধের একেবারে শেষে। পাণ্ডবরা জিতেছে, কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল। শ্রীকৃষ্ণ কেন যেন অর্জুনকে রথ থেকে আগে নামতে বললেন যে তিনি নিজে নামবেন অর্জুনের পরে। আর তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। শ্রীকৃষ্ণ নামার পর যেই না হনুমান ধ্বজা থেকে নেমে এলেন, সঙ্গে সঙ্গে পুরো রথটা দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল।
অবাক অর্জুনকে কৃষ্ণ তখন হেসে বললেন, এই রথ তো ভীষ্ম, দ্রোণ, কর্ণের দিব্যাস্ত্রের আঘাতে কবেই ধ্বংস হয়ে গেছে। আমি আর হনুমান ছিলাম বলেই এটা এখনও পর্যন্ত টিকে ছিল। চতুর্থ অধ্যায় ভক্তের পথপ্রদর্শক। আচ্ছা, ত্রেতা গেল, দাপর গেল, তাহলে কি কলিযুগে হনুমান আর নেই? একদমই না। তার উপস্থিতির প্রমাণ কিন্তু এই যুগেও পাওয়া যায়। এর সবচেয়ে বড় উদাহরণ হলেন ষোড়শ শতাব্দীর মহান সন্ত গোস্বামী তুলসীদাস। এ রামচরিত মানুষের রচয়িতা তুলসীদাসের খুব ইচ্ছে ছিল প্রভু শ্রীরামের একবার দর্শন পাওয়ার। তিনি ব্যাকুল হয়ে ঘুরছিলেন, তখন এক প্রেতাত্মা তাকে পথ দেখায়, বলে যে একমাত্র হনুমানই তাকে শ্রীরামের দর্শন করাতে পারেন। কিন্তু মুশকিল হল, হনুমানকে খুঁজে পাওয়া তো সহজ কথা নয়। সেই প্রেতাত্মা তুলসীদাসকে কিছু সূত্র দিয়েছিল, বলেছিল যেখানেই রামকথা হয় সেখানেই হনুমান ছদ্মবেশে উপস্থিত থাকেন। তিনি সবার আগে আসেন, সবার শেষে যান, আর এক্কেবারে সাধারণ এক বৃদ্ধের বেশে সবার অলক্ষ্যে প্রভুর কাহিনী শোনেন। এই সূত্রগুলো ধরেই তুলসীদাস একদিন এক রামকথার আসরে সে বৃদ্ধকে চিনে ফেললেন। আর তারপর সোজা গিয়ে তার পা জড়িয়ে ধরলেন, বললেন, যতক্ষণ না আপনি নিজের আসল রূপ দেখাচ্ছেন আমি ছাড়ছি না। ভক্তের এই আকুতি দেখে হনুমানকে তো নিজের রূপে আসতেই হল, আর তার আশীর্বাদেই তুলসীদাস চিত্রকূটের ঘাটে প্রভু শ্রীরামের দর্শন পেয়েছিলেন। আমাদের শেষ অধ্যায় পরবর্তী ব্রহ্মা। ভক্ত আর ধর্ম রক্ষা করার পাশাপাশি শাস্ত্র অনুযায়ী হনুমানের জন্য এক বিশাল মহাজাগতিক দায়িত্ব অপেক্ষা করছে। তার যাত্রা এখনও শেষ হয়নি। এটা হয়তো সবচেয়ে আশ্চর্যজনক তথ্য। ভবিষ্যৎ পুরাণ আর অন্যান্য শাস্ত্র বলছে হনুমান তার যুগ যুগ ধরে জমানো পুণ্য আর নিঃস্বার্থ ভক্তির ফলে এক অভাবনীয় সম্মান পাবেন। আগামী কল্পে মানে পরের সৃষ্টিচক্রে হনুমান স্বয়ং ব্রহ্মার পদ লাভ করবেন, অর্থাৎ তিনি হবেন আমাদের এই ব্রহ্মাণ্ডের পরবর্তী সৃষ্টিকর্তা। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? হনুমানের জীবন আমাদের এটাই শেখায় যে অসীম শক্তিশালী হয়েও নিজেকে কেবল রামের দাস হিসাবে পরিচয় দিতেই তিনি গর্ববোধ করতেন। তার এই দীর্ঘযাত্রা এটাই প্রমাণ করে যে আসল শক্তি দম্ভে নয়, বিনয়ে, আর ক্ষমতার আসল উদ্দেশ্য হল নিঃস্বার্থ সেবা। তাই আজও এই বিশ্বাসটা মানুষের মনে রয়ে গেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই ভক্তিভরে রামায়ণ পাঠ হয় বা রাম নাম সংকীর্তন হয়, সেখানেই হনুমান সূক্ষ্ম শরীরে উপস্থিত থাকেন। হয়তো কোনো মন্দিরের কোণে বা কোনো ভক্তের চোখের জলে তিনি আজও হাত জোর করে তার প্রভুর নাম গান শুনছেন।